আমরা এবারে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। মহাপ্রভুর দর্শন শেষে সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটানো, রয়েছে সমুদ্র স্নান, আর সাথে মেরিন ড্রাইভের ওপর একটি স্বল্প পরিচিত দুর্দান্ত স্টে, যেখানে অপেক্ষা করছে একটা স্পেশাল ওয়েলকাম, সাথে মোহনা আর একটা নির্জন সমুদ্র সৈকত। রয়েছে কিছু সাইট সিং যেগুলো খুব আনইউজুয়াল, তাই এই ভিডিওটা কিন্তু একটুও মিস করবেন না। এবারে আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। আমরা যাব NH-16 ধরে, তারপর কটক পুরী বাইপাস ধরে আমরা পৌঁছে যাব পুরী। যাওয়ার পথে আমরা এখানে জয়া হোটেলে এসেছিলাম। এখানকার মাটন কারি খুবই ফেমাস, কিন্তু আমরা যখন এসেছিলাম এটা বন্ধ ছিল। ওনারা বললেন বিকেলের দিকে এটা খোলে, তাই এবারে এক্সপিরিয়েন্সটা মিস হয়ে গেল। এবার চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা হোটেলের প্রায় কাছাকাছি চলে এসেছি। হোটেলে ঢুকে ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে তারপরে আমরা চেক ইন করলাম। হোটেল রুমটা আয়তনে খুবই বড় এবং খুব ভালো ওয়েল ফার্নিশড। একটা ছোট কাবার্ড আছে, ড্রেসিং টেবিল আছে, একটা মিনি ফ্রিজ, লকার, পরিষ্কার বাথরুম। রয়েছে টি কেটলও। ওভারঅল রুমটা খুব সুন্দর। আর এর সাথে রয়েছে একটা দারুণ জায়গা, এটা হলো একটা কমন টেরেস, যেখান থেকে কিন্তু সমুদ্রের একটা ভীষণ ভালো ভিউ পাওয়া যায়। এইদিকে যে রুমগুলো দেখছেন এগুলো সি ভিউ রুম। সবসময় সি ভিউ রুম অ্যাভেলেবল থাকে না, কিন্তু এই হোটেলে যদি সি ভিউ রুম নাও পান, এই টেরেসটা কিন্তু কমন টেরেস, যেখান থেকে সমুদ্রের ভীষণ ভালো একটা ভিউ পাওয়া যায়। রয়েছে জিম। এছাড়া এখানে বিভিন্ন রকম ইনডোর গেমসেরও ব্যবস্থা রয়েছে, চেস, টেবিল টেনিস। এবারে আমরা চলে এলাম নিচে। এখানে একটা বিশাল লন আছে হোটেলের পেছন দিকে, এখানে ব্যাঙ্কোয়েটেরও ব্যবস্থা আছে। আর হোটেল থেকে বেরিয়েই এই প্যাসেজটা ক্রস করে চলে যাওয়া যায় বিচে। পুরীতে এসে বিচে সঙ্গে সঙ্গে যাওয়ার লোভটা ঠিক সামলানো গেল না, তাই আমরা চেক ইন করার পরেই চলে এলাম একবার বিচে পুরো জায়গাটা ঘুরে দেখতে। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছে। বিচের দিক থেকে হোটেলের ভিউ। আর এই প্যাসেজটা ভীষণ পরিষ্কার, খুব ভালোভাবে আলো দিয়ে সাজানো। বেশ রাত হলেও এখানে কিন্তু দেখতে বা যেতে হাঁটাহাঁটি করতে কোনো প্রবলেম হয় না, এখানে বসে অনেকটা সময় কাটানো যায়। আমরা চলে এসেছি হোটেল বিজয়া ইন্টারন্যাশনালে, আমাদের আজকের থাকার ঠিকানা পুরীতে। দেখুন কত বড় একটা পার্কিং স্পেস রয়েছে। হোটেলে অ্যাকোমোডেশনসও প্রচুর। আমরা গো আইবিবো থেকে বুকিং করেছিলাম। এখানে বুকিং রেট ছিল রাউন্ড অ্যাবাউট 7,000 পার নাইট, ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এসে গেছে আমাদের ডিনারে ছিল তন্দুরি রুটি আর চিকেন। খাবারের স্বাদ কিন্তু খুব ভালো এখানে। পরদিন সকালবেলা আমরা আবার চলে এলাম সেই কমন টেরেসটায়। এখান থেকে সকালে সমুদ্রকে আরও সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। ব্যালকনি থেকেও কিন্তু সমুদ্রের একটা ভিউ পাওয়া যাচ্ছে। এটা হলো টেরেস থেকে সমুদ্রটা, কি সুন্দর লাগছে। এটা পুল এরিয়া, একটা খুব সুন্দর পুল আছে, তার সাথে বেবি পুলও রয়েছে এখানে।
এখান দিয়ে বেরিয়েই এই প্যাসেজটা ধরে বিচে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আগের দিন সন্ধ্যেবেলা এখান দিয়েই আমরা বিচে গেছিলাম। দেখুন কি পরিষ্কার, এখানে অনেকে মর্নিং ওয়াক করছেন, হাঁটা, বসে থাকা, আড্ডা মারার জন্য খুব আইডিয়াল একটা জায়গা। আমরা চলে এসেছি হোটেল লাগোয়া বিচে। এটা হলো নীলাদ্রি বিচ, এর পাশেই হলো গোল্ডেন বিচ, যেটা ব্লু ফ্ল্যাগ বিচ নামেও আজকাল খুব বিখ্যাত। এই নীলাদ্রি বিচটাও কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে এখনও অবধি লোকের আনাগোনা একটু কম কম্প্যারেটিভলি, তাই খুব ভাল লাগবে এইখানটায়। নির্জনতা কিছুটা হলেও এখানে এখনও আছে, উপভোগ করতে পারবেন আপনারা। স্নান করার জন্য খুবই আইডিয়াল। ঢেউয়ের আছড়ে পড়া এই জিনিসটা কখনো মনে হয় পুরনো হয় না। প্রতিবারই এসে প্রতিবারই একই রকম ভালো লাগে। আর পুরীতে এসে স্নান করব না এটা তো হয় না, তাই আমরা চলে এসেছি এখন সমুদ্র স্নানে। এবার আমরা স্নান সেরে ফিরে চলেছি হোটেলের পথে। এখানে নীলাদ্রি বিচে কোথায় আর কি স্পট আছে, এখানে আশেপাশে কতটা দূরত্ব, এটাও মেনশন করা আছে ওখানে। স্নান সেরে এবারে আমরা চলে এসেছি পুলে। দেখুন, আপনার খুদেটিও কিন্তু ভীষণ আনন্দ পাবে এখানে। এটা হলো ডাইনিং রুম। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে এখানে অনেক রকম আইটেম আছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট স্টের সাথে বিভিন্ন রকম আইটেমস ছিল। লাস্টে ফ্রুটস আছে, জুস আছে। খাবারের স্বাদ এখানে খুবই ভালো। দুপুরে আমাদের কাছে চলে এলো মহাপ্রসাদ। আমরা পুজো দিয়ে এসেছিলাম সকালে মন্দিরে, সেই প্রসাদ এখন আমরা গ্রহণ করব। পুরীতে এসে জগন্নাথ দর্শন ছাড়া তো পুরী ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়, তাই এই কাজটা কিন্তু সবার আগে করে এসেছি। বিকেলবেলায় আমরা পৌঁছে গেলাম মন্দির দর্শনে আরেকবার। বহু লোকের সমাগম এখানে এখন। এই মন্দিরের পাশে এলেই মনটা কেমন অন্যরকম হয়ে যায়। ঘুরে এসে আমরা চলে এলাম রাত্রে ডিনার সারতে। ডিনারে ছিল চাইনিজ,
চাইনিজেরও টেস্ট কিন্তু এখানে ভীষণ ভালো। এখানে উল্লেখ্য এদের খাবার এবং সার্ভিস দুটোই কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি। এইবারে সকালে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য, সেই সারপ্রাইজ স্টেটা যেটার কথা আপনাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম। আমরা যাচ্ছি পুরী থেকে প্রায় 9.5 কিলোমিটার দূরে পুরী কোনারক মেরিন ড্রাইভের ওপরেই নুয়ানাই নেচার ক্যাম্পে। এই পাশে রয়েছে তোষালি স্যান্ডস বিচ রিসর্ট পুরী, আর এদিকে ঢুকে গেলেই বালুখন্দ নুয়ানাই স্যাংচুয়ারি। এই স্যাংচুয়ারির মধ্যেই এই নুয়ানাই নেচার ক্যাম্প। মেন রোড থেকে 2 কিলোমিটার ভেতরে ঢুকে আমরা পৌঁছে যাব নেচার ক্যাম্পে। এই পথে যেতে যেতে প্রচুর কাজু গাছও দেখা গেল। বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। চলে এসেছি মেন গেটে। দেখুন এখান থেকে সোজা গেলে বিচ, বাদিকে হলো নুয়ানাই নেচার ক্যাম্প। যে সারপ্রাইজটার কথা বলেছিলাম, একটা ভীষণ সুন্দর ওয়েলকাম পেলাম এই নেচার ক্যাম্পে ঢুকে। দেখুন কি সুন্দর হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে, আর এরা ভীষণ ফ্রেন্ডলি। অনেকটা জায়গা জুড়ে এই নেচার ক্যাম্পটা। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিসও আছে, সেটা আপনাদের পরে দেখাবো। এইগুলো হলো সুইস টেন্ট। মোট 10টি এসি সুইস টেন্ট আছে এখানে। আর যেরকম দেখতে পাচ্ছেন সামনে রয়েছে বাঁধানো রাস্তা, আর এখানে পুরো কম্পাউন্ড জুড়ে হরিণ ঘুরে বেড়ায়। এই হলো টেন্টের ভেতরে। একটা ডাবল বেড আছে, এসি আছে, ওই পাশে চেঞ্জিং রুম আর বাথরুম। ফরেস্টের মধ্যে হলেও সব রকম অ্যামেনিটিস কিন্তু এখানে আছে। দেখুন চেঞ্জিং রুমে একটা ড্রেসিং টেবিলও আছে, আর এই হলো বাথরুম। বাথরুমে কিন্তু 24 আওয়ার্স রানিং ওয়াটার, গিজার সবই পাবেন। তবে খুব স্বাভাবিকভাবেই যেহেতু ফরেস্টের মধ্যে এটা ভোল্টেজ একটু আপ ডাউন হয়, সেক্ষেত্রে কিছু অসুবিধা সামান্য সময়ের জন্য হতে পারে। আর বেরিয়ে দেখুন সামনেই হলো নুয়ানাই রিভার। এখন জল কম আছে এখানে। বর্ষাকালে কিন্তু জল বেড়ে গেলে এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। টেন্টের বাইরে রয়েছে বসার জায়গা। এখানে বসে কিন্তু এই নদীর সৌন্দর্য উপভোগ করা যায়, জায়গাটার ইটসেলফ সৌন্দর্য উপভোগ করা যায়। ভীষণ সুন্দর একটা স্টে এটা, অবশ্যই মিস করবেন না যদি পুরীতে আসেন। এই গেট দিয়ে বেরিয়ে এখানে যাওয়া যায়। এখানে কিছু নৌকোও বাঁধা আছে। সামনে দেখতে পাচ্ছেন কিছু বোট আছে, একটা জেটির পাট আছে। যখন এখানে জল বেড়ে যায় তখন এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। চেক ইন করে এবার আমরা চললাম বালুখন্দ বিচ দেখতে। এখান থেকে মোটামুটি 1.2 কিলোমিটার গিয়ে বালুখন্দ বিচ।
দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম বিচে। এই বিচটা কিন্তু ভীষণই কম এক্সপ্লোরড এবং যে কারণে নির্জনতা উপভোগ করতে চাইলে বিচে এটা কিন্তু ভীষণ আইডিয়াল। দেখুন হাতে গোনা কয়েকজন লোকালস ছাড়া এখানে কিন্তু আর কাউকে দেখতে পাবেন না। আর সাদা বালির বিচ, হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ সুন্দর একটা ভিউ এখানে। দেখুন এই রকম নির্জন বিচ পুরীতে কিন্তু এক্সপেক্ট করা যায় না। আমরা আবার ফিরে এলাম নেচার ক্যাম্পে। চলে এসেছি লাঞ্চে। এটা হলো ডাইনিং এরিয়া। আমাদের লাঞ্চ এসে গেছে। সিম্পল লাঞ্চ, ভাত, 2 রকম তরকারি, ভাজা, ডাল, স্যালাড, বেগুন চোখা, মিষ্টি। স্বাদ খুব এক্সট্রাঅর্ডিনারি না হলেও বেশ ঘরোয়া রান্না। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। প্রথমেই আমরা যাব বেলেশ্বরা টেম্পল অ্যান্ড বিচ, যেটা এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। পুরো স্ট্রেচটাই কিন্তু রাস্তা বেশ সুন্দর। আর মেন যে পয়েন্টগুলো, এখানে যাওয়ার জন্য হাঁটাহাঁটির বিশেষ কোনো প্রয়োজন নেই, গাড়িতেই করেই সব জায়গায় কিন্তু পৌঁছে যাওয়া যাচ্ছে। দেখুন আমরা এসে গেছি বালেশ্বরা টেম্পল। বাঁদিকে রয়েছে টেম্পল। এই যে দেখা যাচ্ছে টেম্পলের চূড়ো। মন্দিরের ভেতর ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আমরা মন্দিরের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। মন্দিরটা ঘুরে এসে আমরা যাব বিচের দিকে। এবার আমরা চলেছি বেলেশ্বরা বিচের দিকে। দেখুন ভেতরে ভেতরেও রাস্তাগুলো কত সুন্দর বাঁধানো। আরও একটা একদম নির্জন বিচ। পুরী থেকে এত কাছাকাছি এত নির্জন একটা বিচ ভাবাই যায় না। এখানে কিছুটা টাইম কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবার আমরা যাচ্ছি মাতা রামাচণ্ডী টেম্পল আর তার সাথে লাগোয়া বিচ। ভীষণ সুন্দর গাছে ছাওয়া রাস্তার মধ্যে দিয়ে চলেছে আমাদের গাড়ি। এখন চলে এসেছি রামাচণ্ডী বিচে। মাতা রামাচণ্ডী টেম্পল পাশেই আছে, আর এই পাশে হলো বিচ। দেখুন নীল জল। আর এখানে কিন্তু এটা একটা খুব পপুলার পিকনিক স্পটও বটে। এখানে বোটিংয়েরও খুব ভালো ব্যবস্থা আছে। দেখুন কতগুলো বোট এখানে রয়েছে, রেড চার্টও দেওয়া আছে ওখানে। হাতে সময় থাকলে এখানে কিন্তু একটু বোটিংও সেরে নেওয়া যায়।
এই টেম্পলটি কুশভদ্রা নদী এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত, তাই জন্য এটা কিন্তু আরও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ এখানকার। ভীষণ পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এবারে আমরা চলেছি চন্দ্রভাগা বিচে। চন্দ্রভাগা বিচ কিন্তু এখানে খুবই পপুলার এবং বেশ অনেকের কাছেই এটা খুব পরিচিত। কোণার্ক যাওয়ার পথে আমরা অনেক সময় কিন্তু এই বিচে দাঁড়াই। সমুদ্রের পাশে এই রাস্তা ধরে ড্রাইভটা, এটা কিন্তু পুরী থেকে কোণার্ক যাওয়ার একটা অন্যতম আকর্ষণ। ভীষণ সুন্দর এই ড্রাইভটা। এসে গেছি চন্দ্রভাগা বিচে। আপনাদের যেরকম বলেছিলাম যে এই স্থানটি কিন্তু ভীষণ পপুলার, সেটা এখানকার ট্যুরিস্ট সমাগম দেখে বোঝাই যাচ্ছে। থেকে ভিড়। আগের যে দুটো জায়গা দেখে এলাম তার তুলনায় ভিড়টা এখানে কিন্তু চোখে পড়ার মতো। এখানে কোয়াড বাইকও রয়েছে বালিতে চালানোর জন্য। বড়দের এবং বাচ্চাদের সবার জন্যই এই কোয়াড বাইকিং এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য সুযোগ রয়েছে এখানে। আমরা চলে এসেছি কোণার্কে। সূর্য মন্দির কোণার্ক, এর সম্বন্ধে তো বিশেষ করে আর কিছু বলার নেই। আমরা প্রত্যেকেই কম বেশি এখানে এসেছি। আমাদের পৌঁছানোর সময় সন্ধে হয়ে গেছিলো প্রায়। সূর্যাস্তটা একটা ভীষণ সুন্দর সূর্যাস্ত দেখলাম আমরা এখানে। সন্ধেবেলায় যাওয়ার একটা প্রধান কারণও ছিল কোণার্কের লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখব বলে, কিন্তু আমরা সোমবার গেছিলাম, মানডে এই লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ থাকে, তাই আপনারা কিন্তু গেলে মানডে বাদ দিয়ে বাকি দিনে যাবেন। এবারে আবার নেচার ক্যাম্পে ফেরার পালা। সামান্য ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। এখানে দাঁড়িয়ে কিন্তু এই সমুদ্রের পাশে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখতে ভীষণ ভালো লাগছে। ফিরে এলাম নেচার ক্যাম্পে। সন্ধে হয়ে গেছে। এই পুরো ক্যাম্পাসটাই কিন্তু দেখুন পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে। পুরো ক্যাম্পাসটা কিন্তু খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো, মানে কোথাও দেখতে কোনো অসুবিধা হয় না। এর মধ্যে দিয়ে ইভিনিং ওয়াকও করা যায়। আর এই হরিণরা তো সারা দিনই হাজির আপনাদের আশেপাশে। দেখুন চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এই নেচার ক্যাম্পটা বুকিং করতে হলে আপনাদের ইকো ট্যুর উড়িষ্যাতে গিয়ে বুকিং করতে হবে। এখানে রুম ট্যারিফ 5000 পার নাইট, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার।
দেখুন ডিনারের সময়ও কিন্তু এনারা উপস্থিত। চলে এসেছে আমাদের ডিনার, সিম্পল রুটি, ডাল, চিকেন, মিষ্টি। এনাদের যেহেতু এখানে রিসোর্সেস লিমিটেড, দিনে একবারই আসে, তাই এনাদের কিন্তু ফিক্সড মেনু। আপনারা খুব বেশি মেনুর ভ্যারাইটি কিন্তু এখানে পাবেন না, তবে হোমলি টেস্ট। ডিনার সেরে আমরা ফিরে এলাম পূর্ণিমার চাঁদের শোভা এনজয় করতে। আজকে বাড়ি ফেরার পালা। সকালে উঠে আরেকবার সূর্যোদয়ের সাথে সাথে নদীর ভীষণ সুন্দর ভিউটা নিয়ে নিচ্ছি প্রাণ ভরে। সকালের চাও এসে গেছিল, চা খাওয়া কমপ্লিট। এবার একটু হেঁটে ঘুরে বেড়াবো এখানটায়। এখানে কিন্তু বাচ্চাদের জন্যও একটা ছোট্ট পার্ক রয়েছে, যেখানে একটা স্লিপ, দোলনা এগুলো রয়েছে। বাচ্চারাও কিন্তু খুব এনজয় করতে পারবে। আর বড়দের জন্য কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। দেখুন এখানে সেই জেটি কাল যেটার কথা বলছিলাম, এখানে যখন জল বেড়ে যায় তখন বোটিংয়ের ব্যবস্থা আছে। আর দূরে দেখা যাচ্ছে যেখানে ঢেউ দেখা যাচ্ছে, ওটা হলো মোহনা, যেখানে নোয়ানাই নদী আর বঙ্গোপসাগর মিলেছে। মোহনার খুব কাছে এই নেচার ক্যাম্পটা। বোটিংয়ে মোহনাও ঘুরিয়ে দেখান ওনারা। দেখুন এই জেটি। এবার চেক আউটের পালা। চলে এসেছি ব্রেকফাস্ট সারতে। ব্রেকফাস্ট রয়েছে উপমা, লুচি, ডাল এবং মিষ্টি। আর এখানে যেটা বলেছিলাম, রিসোর্স খুবই লিমিটেড, একবারই দিনে জিনিস আসে, তাই জল বা বিস্কিট এগুলোও নিজেদের ক্যারি করা ভালো। এইবার আমরা চেক আউট করে ফিরে চলেছি কলকাতার পথে। পথে এখানে আমরা লাঞ্চ সারলাম হোটেল মধুবন। হোটেলটি খুব বেশি পুরনো নয়, কিন্তু রান্নার টেস্ট কিন্তু খুব সুন্দর। আপনারা এই পথে এলে এখানে নিশ্চয়ই একবার ট্রাই করতে পারেন খেয়ে। আমাদের কিন্তু এবারের ট্রিপ শেষ। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।